শুভ সকাল বন্ধুরা। আজ হলো 20 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উচ্চ মাধ্যমিকে 80% পেলেও আর মিলবে না স্কুটির বদলে বাড়বে নিযুত মহিনার অনুদান। চলতি বছর স্নাতক স্তরে বিনামূল্যে ভর্তি হয়েছে 1.85 লক্ষ ছাত্রছাত্রী, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। নিট পরীক্ষার আগে টেলিগ্রামে সাময়িক নিষেধাজ্ঞা বহাল, কেন্দ্রের সিদ্ধান্তে সিলমোহর দিল্লি হাইকোর্টের। ফের ডুবল শ্রীভূমি শহর, চরমে জনদুর্ভোগ। পাটাখাউরিতে সিংলার উপর গড়ে উঠছে পাকা সেতু, স্বস্তি এলাকাবাসীর। জলাবদ্ধতামুক্ত শহরের রূপরেখা তৈরি করতে উচ্চ পর্যায়ের বৈঠক লালায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঠে বিধায়ক মিলন দাস। গিরিশগঞ্জ হাসপাতাল পরিদর্শন বিধায়ক জাকারিয়ার। এবং সর্বশেষ খবরটি হলো হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নন, বিতর্ক উস্কে দাবি মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্য সাজ্জাদ নুমানির। এবারে শুনুন বিস্তারিত খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের স্কুটি প্রদানের প্রকল্পে ইতি টানতে চলেছে আসাম সরকার। শিক্ষা বিভাগের এক পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়া হলেও আগামী বছর থেকে এই প্রকল্প আর চালু থাকবে না। পরিবর্তে নিযুত মহিনা প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ এবং নির্ধারিত নম্বর অর্জনকারী ছাত্রীরা পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী স্কুটি পাবেন। তবে আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর পেলেও আর স্কুটি দেওয়া হবে না। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের মতে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তার পরিধি আরও বিস্তৃত করতে এবং অধিক সংখ্যক ছাত্রীকে উপকৃত করতে নিযুত মহিনা প্রকল্পকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই স্কুটি প্রকল্পের পরিবর্তে সরাসরি আর্থিক সহায়তা বৃদ্ধির পথে হাঁটছে সরকার। বৈঠকে শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো ও মানব সম্পদ বৃদ্ধির বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের 28টি কলেজে নতুন শিক্ষক পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সম্প্রতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়া 408টি বিদ্যালয়ের জন্য নতুন শিক্ষক পদ তৈরি করা হবে। এর ফলে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষক সংকট দূর করতে সুবিধা হবে বলে মনে করছে শিক্ষা বিভাগ। সরকারি সূত্রের দাবি, রাজ্যে উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষার সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নিয়োগ এবং আর্থিক সহায়তা প্রকল্পগুলিকে নতুনভাবে সাজানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে স্কুটি প্রকল্পের পরিবর্তে নিযুত মহিনা প্রকল্পকে অধিক গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো টেলিগ্রামের উপর জারি হওয়া সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখল দিল্লি উচ্চ আদালত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদন খারিজ করে আদালত জানিয়েছে, এই পদক্ষেপের পক্ষে সরকারের কাছে যথেষ্ট ও যুক্তিসঙ্গত কারণ রয়েছে। শুক্রবার মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি তেজস কারিয়া বলেন, জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সরকার ন্যূনতম প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করেছে। তাই এই সিদ্ধান্তকে অযৌক্তিক বা অসামঞ্জস্যপূর্ণ বলা যায় না। তথ্য প্রযুক্তি আইনের 69 এর দ্বারা নির্ধারিত প্রক্রিয়াও অনুসরণ করা হয়েছে। উল্লেখ্য, তথ্য প্রযুক্তি আইনের 69 এর দ্বারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কেন্দ্র সরকার কোনো অনলাইন তথ্য, ওয়েবসাইট বা অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আদালত জানায়, নিষেধাজ্ঞার কারণ জানানো হয়নি বলে টেলিগ্রামের দাবি গ্রহণযোগ্য নয়। বিচারপতির মতে কেন্দ্রের নির্দেশ যথাযথ কারণের ভিত্তিতে জারি করা হয়েছে এবং তাতে সিদ্ধান্ত গ্রহণে কোনো ত্রুটি নেই। রায়ে বলা হয়, কেন্দ্রীয় সরকার 69 এ ধারার অধীনে টেলিগ্রামের প্রবেশাধিকার সীমিত করার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রে সামঞ্জস্যের পরীক্ষাও পূরণ হয়েছে। সরকারের পদক্ষেপ ছিল সবচেয়ে কম বিধিনিষেধমূলক ব্যবস্থা, ফলে এটিকে অসামঞ্জস্যপূর্ণ বলা যায় না।
পরবর্তী খবরটি হলো, চলতি শিক্ষাবর্ষে রাজ্যে 1.85 লক্ষেরও বেশি স্নাতক স্তরের ছাত্রছাত্রী বিনামূল্যে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সামাজিক মাধ্যমে এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য সরকারের ফি মুকুব প্রকল্প থেকে এইসব ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধু একটি পরিসংখ্যানের চেয়েও অনেক বড় অর্জন। এটা আসামের কল্যাণমূলক কর্মসূচির বহু দূর পর্যন্ত বিস্তারের এবং শিক্ষার মাধ্যমে সমাজের ভিত শক্তিশালী করার পদক্ষেপের বড় প্রতিফলন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, চলতি বছর আসামে 1.85 লক্ষের বেশি ছাত্রছাত্রীকে 1 টাকাও ভর্তি ফি দিতে হয়নি। এখন পর্যন্ত এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা আমাদের কল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের এবং শিক্ষাক্ষেত্রে নির্বিঘ্ন ধারাবাহিকতা নিশ্চিত করে সমাজের ভিত শক্তিশালী করার একটি মানদণ্ড। পরবর্তী খবরটি হলো, ফের ডুবল শহর শ্রীভূমি। শুক্রবার সকালের বৃষ্টিতে শ্রীভূমি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে প্রবল বর্ষণ শহরে মিনি বন্যার রূপ নেয়। চতুর্দিকে শুধু জল আর জল। শহরের মধ্য দিয়ে সুতারকান্দিগামী জাতীয় সড়কের রামকৃষ্ণ মিশন থেকে ফায়ার ব্রিগেডের সামনা পর্যন্ত জমা জল ভয়াবহ আকার নেয়। সড়কের উপর হাঁটু জল হয়ে যায়, প্রভাবিত হয়ে যাতায়াত। সড়কের মধ্যে থাকা বিশালাকার গর্তগুলো জলের নিচে চলে যাওয়ায় চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে এখান দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। বহু লোকের গড়েও জল প্রবেশ করে। অবিরাম বৃষ্টিতে ব্রজেন্দ্র রোড, রমণী রোড, সেটেলমেন্ট, মিশন রোড, সরকারি স্কুলের সামনে জাতীয় সড়কে জল উঠে যায়। সেটেলমেন্ট রোডে পাল্টে খেয়েছে একটি ই রিক্সা। এতে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে ব্রজেন্দ্র রোড সহ কিছু এলাকায় সার্কেল অফিসের তরফে ডিমার্কেশন করে লাল চিহ্ন এঁকে দেওয়ার পর থেকে জমা জলের সংকট নিয়ে প্রতিবাদ যেন হঠাৎ কিছুটা কমে আসে। আর জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পৌরসভা যে হম্বিতম্বি দেখিয়েছিল সেটাও স্তীমিত হয়ে যায়। পৌরসভার দুর্বল নেতৃত্ব শহরের জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। এমনিতেই শহরের নিকাশি ব্যবস্থা উন্নত না থাকায় বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে। শ্রীভূমি শহরে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। শহরের বড় নালাকে সংকুচিত করে মাস্টার ড্রেন তৈরির খেসার গুনতে হচ্ছে শহরবাসীকে। অন্যদিকে শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের জন্য অর্থ মঞ্জুর হওয়া সত্ত্বেও NHIDCর চরম উদাসীনতায় সড়কে বাড়ছে গর্তের মিছিল। ফলে এই গর্তগুলোতে জল জমে যাওয়ায় পথচারী সহ যানবাহনের চলাচলের সমস্যা বাড়ছে। পরবর্তী খবরটি হলো, পাটাখাউরিতে সিংলার উপর গড়ে উঠছে পাকা সেতু, স্বস্তি এলাকাবাসীর। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পাটাখাউরিতে সিংলা নদীর উপর চলছে পাকা সেতু নির্মাণের কাজ। সেতুর নির্মাণ হয়ে গেলে পাটাখাউরি তো বটেই, আশপাশের বহু গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। প্রায় বছর দুয়েক আগে ওই স্থানে থাকা ঝুলন সেতু আধিকারিকদের নির্দেশে ভেঙে দিয়েছিল চেরাগি বন বিভাগ। অভিযোগ ছিল, বন বিভাগের জমিতে বিনা ছাড়পত্রে নির্মাণ হয়েছিল ঝুলন সেতুটি। যদিও সেতুটি ছিল দীর্ঘ বছর আগের এবং ছিল না বন বিভাগের কোনো নিষেধাজ্ঞা, তবে ঝুলন সেতুতে ওঠার রাস্তা নিয়ে মামলা ছিল স্থানীয়দের মধ্যে ভূমি জবরদখল সংক্রান্ত। এদিকে বন বিভাগ সেতু ভেঙে দেওয়ার প্রতিবাদে চেরাগি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনে নেমেছিলেন জনগণ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেতু ভাঙ্গারদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তৎকালীন রেঞ্জ আধিকারিক। তখন বন বিভাগের তরফ থেকে যথাস্থানে সেতু গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বিতর্কিত স্থান থেকে কিছুটা উজানে আরম্ভ হয়েছিল নতুন সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যে নদীর এপার ওপার সংযুক্তকারী বেশ কোটি বেস পিলারের নির্মাণ শেষ হয়েছে। এভাবে কাজ এগিয়ে গেলে কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে সেতুর কাজ, দুর্ভোগ মিটবে জনগণের। পরবর্তী খবরটি হলো, জলাবদ্ধতামুক্ত শহরের রূপরেখা তৈরি করতে উচ্চ পর্যায়ের বৈঠক লালায়। বর্ষা এলেই জলাবদ্ধতার যন্ত্রণায় নাজেহাল হতে হয় লালা শহরের বাসিন্দাদের। বছরের পর বছর ধরে চলে আসা এই সমস্যার স্থায়ী সমাধানে এবার সরাসরি উদ্যোগ নিল প্রশাসন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাসের নেতৃত্বে শুক্রবার লালা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক। শহরের ড্রেনেজ ব্যবস্থা, জল নিকাশি সংকট, প্রাকৃতিক জলপথের প্রতিবন্ধকতা এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সম্ভাব্য প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয় বৈঠকে। পরে বিধায়ককে সঙ্গে নিয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকরা শহরের জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করেন। আসাম সরকারের গৃহায়ন ও নগর বিষয়ক বিভাগের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে লালা শহরের ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা, নির্মাণ ও উন্নয়নের সঙ্গে যুক্ত প্রায় সমস্ত প্রযুক্তিগত বিভাগ অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের প্রতিনিধিরা, সড়ক বিভাগের আধিকারিক, জল সম্পদ বিভাগের কর্মকর্তারা। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মিলন দাস, লালা পৌরসভার চেয়ারপারসন তুলসী রায়, এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বে, লালার সার্কেল অফিসার সিদ্ধার্থ সোনোয়াল সহ অন্যরা। বৈঠকে শহরের জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিতকরণ, বিদ্যমান নিকাশি ব্যবস্থার দুর্বলতা পর্যালোচনা, প্রাকৃতিক জলপথ ও নালার উপর অবৈধ দখলদারির বিষয়ে খতিয়ে দেখা এবং দীর্ঘমেয়াদী ড্রেনেজ প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব পায় এসপি রোড, সেন্ট্রাল রোড, হাইলাকান্দি রোড, মঙ্গলবাড়ি বাজার, শনিবাড়ি বাজার এবং 4 নম্বর ওয়ার্ডের বিটি রোড সংলগ্ন এলাকার জল নিকাশি সমস্যা। বৈঠক শেষে বিধায়ক ডক্টর মিলন দাসের নেতৃত্বে পৌরসভার চেয়ারপারসন তুলসী রায়, এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বে, সার্কেল অফিসার সিদ্ধার্থ সোনোয়াল ও বিভিন্ন বিভাগের আধিকারিক ও জনপ্রতিনিধিরা শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। কোথায় জল জমে থাকে, কোন স্থানে নালা সংকুচিত বা ভরাট হয়ে গিয়েছে, কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে প্রাকৃতিক জল প্রবাহ, সেসব বিষয়ে খতিয়ে দেখা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।